রুই মাছের মাথা দিয়ে সুস্বাদু মাসকালার ডাল। আর এই মাসকালার ডালটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসে পড়লাম আজকে আবার রান্না করে। আর আজকে রান্না হবে মাসকালের ডাল। এটা কুমিল্লার মানুষের ঐতিহ্য রান্না। এই রান্নাটা কুমিল্লার মানুষ বেশি পছন্দ করে। আর এই মাসকালের ডালটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করবো এটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি একটা মাছের মাথা, আর এই মাছের মাথাটা দিয়ে আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি ডালগুলো একটু ভেজে নিতে হবে। ডালগুলো আমি একটু ভেজে নেব। ডালটা বেশি ভাজা যাবে না, পুড়ে যাবে। চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। ডালটা আগেই ভাজা থাকে দোকানে, আমি আরেকটু ভেজে নিলাম যেহেতু একটু মচমচে হওয়ার জন্য। দেখেন কি সুন্দর একটা বাদামি কালার চলে আসছে। আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। এটা আমি এখন ঢেলে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হলে আমি একটু ব্লেন্ডার করে নিব। কেউ পাটাও বেটে নিতে পারে, কেউ আমাদের দেশে কাহিলছিয়া বলে ওটা দিয়েই গুঁড়া করে নেয়। আর আমরা এখন ঢাকা শহরের মানুষ খুব আধুনিক হয়ে গেছে। ঢাকা শহরের মানুষ, গ্রামের এটা আর নাই। কিন্তু ঐতিহ্য ধরে রাখার জন্য আমি আপনাদের এই মাসকালের ডাল, আমাদের দেশের ঐতিহ্য, এই মাসকালের ডাল দেশ বাড়িতে বিয়ে শাদিতে রান্না করে, তার জন্য আমি রান্নাটা করে দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো আমি এখন মাছটা কেটে মাছের মাথাটা কেটে নেব। আর ওদিকে ডালটা আমার ঠান্ডা হইতে থাক। বড় মাছের মাথা দিয়ে এই মাসকালের ডাল রান্না করে, এতে চিংড়ি মাছ, আমাদের দেশে শোল মাছ, এগুলো দিয়ে রান্না করে। এটা আমি আস্তে রাখলাম, হয়ে গেল। মাছটা কাটা হয়ে গেল, আমি এটা ধুয়ে নিব। আর এখানে আমি পেঁয়াজ কাটিয়ে দেব। পেঁয়াজটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম কুচি করে কেটে নিতে হবে, আর নাতে পাড়া পিষে নিতে হবে। আমি কুচি করে কেটে নিলাম, পাড়া পিষবো না। হ্যাঁ, আমাদের মিনি পাগল হয়ে গেছে মাছের গন্ধ পেয়ে। আমি মিনিকে একটু খাবার দিতে হবে। মিনির জন্য আস্ত কই মাছ মিনি খাবে। মিনিকে কাঁচা মাছের গন্ধ পেয়ে এদিকে ঘোরাঘুরি করতেছে। না, তুমিও খাও, আমিও রান্না করতে যাই। মাছটা আরেকটু দিয়ে রাখছি, তারপরে আবার একটু দিয়ে নিলাম, তারপরে আরেকবার একটু লবণ দিয়ে ধুয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলে, মাছটা পরিষ্কার করে নিলে এটা আমি 2 মিনিট রেখে দিব। আর আমি ডালটা গুঁড়ো করে নিব। ডালটা ঠান্ডা হয়ে গেছে। ডালটা ঠান্ডা করে নেবেন যেহেতু, ব্লেন্ডারে দিলে
গরমটা দিনের হয়ে যাবে, সিলিন্ডারের সমস্যা হতে পারে। আমি একটু ঠান্ডা করে নিলাম, অত করে রেখে দিই, অত লাগবে না। এখানে আমার ডালটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন তরকারিটা ডালটা বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আমি সামান্য একটু তেল, বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য তেল দিলাম। আমি সবসময় রান্নার সময় বলি চুলা রাসটা কমিয়ে নেবে, সাবধানভাবে রান্না করবেন। আর সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা এড়ানো যায়। আপনারাও সাবধান থাকবেন, আমিও সাবধান হয়ে রান্নাটা করি, আর দুর্ঘটনা এড়ানো থাকবে। এই যে আমার পেঁয়াজটা বেশ হইতে থাক, মাছটা দিয়ে নিব। লবণ মাখিয়ে রাখছিলাম, ভালো করে দিয়ে নিবে। মাছটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিয়ে নিলাম। মাছটা আমি একটু নেব, এটা আমি পানিটা ফেলে দিব। আর এটার মধ্যে আমি ডালটা ভিজিয়ে নিব। এখানে পানি দিয়ে দিব, এটা দিয়ে আমি ধুয়ে পানি দিয়ে দিব। আমি 200 গ্রামের মতো ডাল, আমি আধা কেজির বেশি পানি দিয়েছি। এর চেয়ে বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে। আর আপনারা পাতলাও রান্না করতে পারেন, ঘনও রান্না করতে পারেন। দেখেন ডালটা এরকম ভাঙা ভাঙা হবে। আমার একদিকে পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ হলুদের পাখি, 1 চামচ হলুদের পাখি, 1/2 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1/2 চামচ আদা রসুন বাটা। এই মশলা উপকরণ, আর বেশি মশলা দেবো না। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা যতটুকু দেয় যেরকম খান ওরকম লবণ দিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব 5 মিনিট, ফিরে আসবো 5 মিনিট পর। এরপর মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো মাছ। আর মাছটাও আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষা হয়ে গেছে, মাছটাও কষা হয়ে গেছে। আমাদের কুমিল্লার মানুষ অতিথি আপ্যায়ন করায়, অনেক মেহমান পছন্দ করে। মেহমানের জন্য অনেক কিছু তৈরি করে, পিঠা পায়েস যাই কিছু আছে আমাদের দেশের ঐতিহ্য সব কিছুই মেহমান গেলে করে। আর আমার ভাগ্য খুবই খারাপ, আমার মাও নাই, বাপও নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। যারা আছে এরা আসে না আমার কাছে, খরচ লাগবে, আমি গরিব, এরা বড় লোক। তার জন্য আমরা 2টা বোন, আমাদের 2টা বোনের এরা আমাদের কাছে আসে না, খোঁজ খবর নেয় না। না নেই তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তারা ভালো থাক, আমরা এই দোয়াই করি। আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবারই আল্লাহ সুখে রাখুক, ভালো থাকুক, আমি এই দোয়াই করি। তাই যে বাইপুতের কাছে সবসময় সব জায়গায় দেখি টুবুরা বেশি হয়ে যায়, টুবুগো আদরটা কমে যায়। খালা নানি মামা ওদের এই আদরটা বেশি থাকে। তো আমার ছেলেরা আবার খালা অন্যটা, মামাদের আদর তারা পায় না। আমি ডালটা এখানে ঢেলে দিলাম, ডালটা ঢেলে দিচ্ছি। আর এই ডালনা ওগুলো তো নাড়তে হবে, নাতে নিচে গলা নিচে লেগে যাবে। আর দেখেন ডালে কত সুন্দর একটা কালার আসছে, আর খাই তো সেই রকম একটা স্বাদ হবে। না রান্না করলে বুঝতেই পারবেন না যে এটার কী স্বাদ। যারা মাসকালের ডাল রান্না করে খান নাই, কেউ করে কালার ডাল, কেউ বলে খাকরের ডাল, কিন্তু আমাদের দেশে বলে মাসকালের ডাল। আর এই মাসকালের ডালটা আমি কী কী মশলা কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খেয়ে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন,
যে কীরকম স্বাদ। আর যারা রান্না করে খেতে পারেন, খান, কুমিল্লার মানুষ তো অবশ্যই জানেন কী করে রান্না করে। আমার রান্নাটা দেখে আপনারা যদি কমেন্ট করার কিছু থাকে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর এটা আমি 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। বলক না পর্যন্ত নাড়াচাড়া দিয়ে রাখতে হবে, নাকি তলানিতে লেগে যাবে। আর এই ডালটা যদি তলানিতে লেগে যায় তাহলে আপনি পুরো একটা গন্ধ চলে আসবে, খেয়ে স্বাদ পাবেন না। অবরত নাড়ে এই ডালটা রান্না করতে হয়। ডালটা বলক এসে গেছে। আর বেশি নাড়া না দিলেও চলবে, কিন্তু নাড়া দিয়েই রান্না করতে হয়। আর এই ডালটা রান্না হলে একদম জমে দইয়ের মতো হয়ে যাবে। একটু পাতলা পাতলাই রাখা লাগে। যারা পাতলা পছন্দ করে একটু পাতলা রাখবেন, আর যারা নাকি একদম ঘন পছন্দ করেন তারা বেশি করে জাল দিয়ে একটু ঘন করে নেবেন। কিন্তু ঘনর থেকে এই আর একটু জাল হবে, আরও 5 মিনিটের মতো। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা নাই, আজকে বাজারে যাওয়া হয় নাই, অল্প আসছিল, আমি অল্পই দিয়ে দিলাম। এটার সাথে ধনেপাতাটা অনেক খায় যায়, আমি তার জন্য ধনেপাতাটাই দিলাম। হ্যাঁ, ভিডিওটা আর বড় করলাম না, এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।